এখন আমি উপরে ঢাকনাটাকে আমি তুলে দিচ্ছি। এই যে ঢাকনাকে তুলে দিলাম। এই যে কি সুন্দর ফুলেছে। এইভাবে আমি সব কটাকে আমি ভেজে নেব একইভাবে। এই 300 গ্রাম আমি আতপ চাল নিয়েছি। এটাকে আমি আগে 2 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে জলটাকে আমি ছেঁকে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে এটাকে আমি 10 মিনিট শুকনো অবস্থায় রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এখন আমি কি করে এই চালটাকে গুঁড়ো করছি মিক্সিতে, সেটাই আমি এখন দেখাচ্ছি। এখন এই চালটা আমি এই যে মিক্সিতে দিয়ে দিচ্ছি। পুরো চালটাই দিব, অল্প চাল তো একবারই ধরে যাবে। বেশি চাল হলে একবারে ধরে না, তো 2বার 3বার দিতে হয়। আমি অল্প করব, আর একটু থাক, একটু পরে দেব, একটু রেখে দিই, এটা পরে আবার দেবো। এটা এখন আমি মিক্সিটাকে চালিয়ে দিচ্ছি। এই যে চালটা আমার এরকম গুঁড়ো হয়েছে। এই যে এখন এটাকে আমি চেলে নেব। রুটি যে চালনা আছে এর মধ্যে আমি ঢেলে দিলাম। এই যে আমার চালা হয়ে গেছে, দেখো এই যে এরকম হয়েছে। এই যে এইভাবে যতটুকু আছে ওইটাকে আমি আবার দেখাচ্ছি কি করে দিচ্ছি। এটাকে আবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে যে আগের যে একটু চাল ছিল এইটা দিয়ে দিই এটার মধ্যে, দিয়ে আবার মিক্সিতে আবার পেস্ট করে নেব। এখন আমি যে আগে বাকিটা ছিল এটাকে আমি আবার এই যে এইভাবে করে নিচ্ছি। ঢেলে পুরোটাকে চেলে নেব। লাস্টে যে থাকবে ওইটাও একটু আবার ওই রকম করে এইভাবে করে আবার চেলে নেবে। আর থাকলে অল্প থাকবে, সেটা খুব ছোট ছোট দানা থাকবে, সাবুর থেকেও ছোট। তখন ওইটাকে কি করবে, একসঙ্গে মিক্সড করে দেবে। নইলে পিঠে বলে বড়া টড়া করে খেয়ে নেবে। নইলে ওইটার সঙ্গে আর একটু চালের গুঁড়ো মিক্সড করে। আমি দেখো আমারটা থাকবে, আমি এটার মধ্যে কী করব এটাও আমি দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেছে। এখন এই যে এই চালের গুঁড়োটা যে আছে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ঝাল ঝাল চিতপিঠা করব। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেখো কতগুলো ধনেপাতা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কতগুলো আদা দিচ্ছি। এই যে আদার টুকরোগুলো দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি, তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দিবে। আমি 5টা লঙ্কা দিয়েছি। এইগুলো এখন আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নেব। একটু জল লাগলে একটু জল দেব, একটু জল দিয়েই দিই। কত আর জল উঠবে ইয়ার থেকে, অল্প জল দিয়ে দিচ্ছি। এখন এটা আমি পেস্ট করব। ধনেপাতা, আদা, লঙ্কা, ধনেপাতার যে পেস্টটা করেছি এই পেস্টের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তবু একটু দেখে নেব কেমন নুন হয় না হয়। তার মধ্যে যে আমি চালের গুঁড়োটা করেছি এইটা দিয়ে আমি করব, কি বলে, চিতপিঠা করব। দেখবে খেয়ে ভালোই লাগে, ঝাল ঝাল। ধনেপাতার একটা গন্ধ আছে, ওইটা লাগবে। আদার একটাও আছে সেন্ট, কাঁচা আদার। তোমরা যদি সেন্ট না পছন্দ করো, ধনেপাতা, আদা, লঙ্কা, তাহলে শুধু করবে, নুন দিয়ে করবে। এখানে আমি এই যে 1/2 চামচের মতন একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। লবণ একটু কম আছে, আর একটু আমি নুন দিচ্ছি। এইগুলো দিয়ে সবগুলো মিক্স করে আমি এই 8 ঘন্টার মতন আমি রেখে দেব। এখন চিতপিঠা, এখন আমি এই চিতপিঠার এই যে গোলনাটাকে আমি এখন এইখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কি করব, এটাকে আমি ঢেকে দিচ্ছি। হালকা একদম লো ফ্লেমে আমি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা হবে।